মৎস্যজীবীদের জন্য ইজারা প্রথা বাতিল করে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার পুনরায় করবেন কিনা। এই ইজরা প্রথা এটাকে চালু হইতে সরকার দেবে না। এটাকে আমরা জাল জার জলাতার এই প্রথাই চালু করা হবে ইনশাআল্লাহ। জাল জার জলাতার, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেশে বিরাজমান, ফ্যাসিস্ট সরকার পুরো বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও প্রান্তিক জেলেদের মাছ আহরণ করার কোনো সুযোগ রাখে নাই। জলা থেকে শুরু করে, বদ্ধ জলা থেকে শুরু করে নদী নালা পর্যন্ত তারা ইজারা দিয়েছে। ইজারাদের দৌরাত্মে এই যে প্রান্তিক যে সমস্ত জেলের মৎস্যজীবী রয়েছে তাদের জীবিকা নির্বাহ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে প্রান্তিক মৎস্যজীবীদের জন্য যে বদ্ধ জলাশয়গুলো যেগুলো রয়েছে সেগুলো তাদের জন্য ইজারা প্রথা বাতিল করে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করার পুনরায় করবেন কিনা, এবং এই যে জাল জার জলাতার এই বাক্যটি প্রতিপালন করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আপনি জানেন আমাদের নির্বাচনী, এই সরকারের নির্বাচনী কমিটমেন্ট এটা ছিল জাল জার জলাতার। এই যে জাল জার জলাতার, এটা থেকে উঠে শক্তি জার জলাতার এই প্রবণতাটা শুরু হয়েছিল গত বহু বছর আগে মাননীয় স্পিকার। ওই প্র্যাকটিসটা রয়ে গেছে। আমরা 4 মাস আছি, এর ভিতরে বহু খাল পানি বন্ধ করে মাছের চাষ করা হয়েছিল, ওই খালগুলিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই সরকার বদ্ধপরিকর এই ব্যাপারে কোনো অবস্থাতেই এই ইজরা প্রথা এটাকে চালু হইতে সরকার দেবে না। এটাকে আমরা জাল জার জলাতার এই প্রথাই চালু করা হবে ইনশাআল্লাহ আগামী দিনে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।